অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার কোন কোন পাঠগুলি পড়তে হবে, ব্যাকরণ অংশেরই বা কি পড়তে হবে, বা সহায়ক পাঠ তোমাদের যেটি রয়েছে সেখান থেকেই বা কি পড়তে হবে, সম্পূর্ণটা আমি বলে দেব। তাই আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো, কোথাও স্কিপ করো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। অষ্টম শ্রেণীর বাংলা সিলেবাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, পূর্ণমান 50। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রত্যেকটি সাবজেক্ট তোমাদের 50 নাম্বার করে পরীক্ষা হবে এবং পরীক্ষাটি তোমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এবার তোমাদের যে সাহিত্য মেলা বই রয়েছে সেই বইয়ের কোন কোন তোমাদের পাঠগুলি পড়তে হবে, অর্থাৎ গল্প কবিতা পড়তে হবে, সেগুলি দেখে নাও। তোমাদের পড়তে হবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ, অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া, জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা, বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো, জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুপোহর ভালোবাসি, অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা এবং জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে। এই 9টি কবিতা এবং গল্প তোমাদের পড়তে হবে। তোমরা তোমাদের বইতে দাগ দিয়ে রাখো। তো যেগুলি বললাম, তোমাদের পরীক্ষা হবে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার দুপোহর ভালোবাসি, নাটোরের কথা এবং গড়াই নদীর তীরে। এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, তার নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ অর্থাৎ 44 পাতা থেকে 78 পাতা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ 44 পাতা থেকে 78 পাতা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। এরপর ভাষাচর্চা যে বই রয়েছে তার ব্যাকরণ অংশ যেটি রয়েছে সেখানে বাক্যের ভাব ও রূপান্তর 13 থেকে 20 পাতা পর্যন্ত এবং বাক্যের বিভিন্ন পদ এটি 21 থেকে 26 পাতা পর্যন্ত রয়েছে, এটি তোমাদের পরীক্ষা হবে। ব্যাকরণ অংশে বাক্যের ভাব ও রূপান্তর এবং বাক্যের বিভিন্ন পদ তোমাদের পরীক্ষা হবে। এবং সবশেষে রয়েছে নির্মিতি। নির্মিতিতে তোমাদের পরীক্ষা হবে এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ 62 থেকে 67 পাতা এবং পত্র রচনা অর্থাৎ চিঠি লিখন 68 থেকে 70 পাতার মধ্যে রয়েছে। তো এটি হলো বাংলার তোমাদের সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও, তাহলে এটি শেষ করা কোনো সমস্যা তোমাদের হবে না। তাও কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হলে বা সিলেবাস নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। তো দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নিতে পারো। এটিই হলো তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সিলেবাস। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস আমি তোমাদের দিলাম এই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও এবং এই সিলেবাসটি তাহলে শেষ করা তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না। তাও কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।